এবার বিসিবিকেও বুড়ো আঙ্গুল দেখালেন বিসিবির বিতর্কিত আলোচিত পরিচালক এম নাজমুল ইসলাম। বুধবার ক্রিকেটারদের নিয়ে বেফাঁস মন্তব্য করায় বৃহস্পতিবার সকালে ক্রিকেট বোর্ড তাকে কারণ দর্শানোর চিঠি দেয়, 48 ঘন্টা সময় দেয়। সেই 48 ঘন্টার সময়টা শেষ হয়ে গেছে শনিবার সকাল 11টা সাড়ে 11টার দিকে, কিন্তু এম নাজমুলের কাছ থেকে কোনো জবাব বা কোনো চিঠি বাংলাদেশ ক্রিকেট বোর্ড পায়নি। উল্টো তিনি যে একজন ডিরেক্টর, বিসিবি তার ডিরেক্টরকে এমন চিঠি পাঠাতে পারে কিনা সেটাও তিনি জানতে চাইবেন, অর্থাৎ তিনি উল্টো বিসিবিকে কারণ দর্শানোর চিঠি দিতে পারেন সেই ভাবনাটাও নাকি তার আছে। এবং বিসিবি যদি কোনো সদুত্তর না দেয়, তার যে ইমেজ সংকট হয়েছে, পাশাপাশি তাকে যে ফিনান্স কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরানো হয়েছে সেই বিষয়টাও বিসিবির কাছে জানতে চাইবেন এবং আইনি ব্যবস্থা দরকার হলে সেটাও তিনি নেবেন, এমনটাই তার ভাবনা আছে যতটুকু জানা গেছে। অর্থাৎ বুধবার ক্রিকেটারদের স্যালারি ইস্যু কিংবা ক্ষতিপূরণ দেয়া না দেয়া, তাদের পারফরমেন্সের ঘাটতি, তারা বিশ্বকাপ জিততে পারেনি, তাদের এত এত খরচ, তাদের পিছনে তাদের কাছ থেকে যে টাকাটা নিয়ে নেওয়া হয়, নানা রকমের কথা বলেছেন যেগুলো আসলে অনেকেই পছন্দ করেনি। ক্রিকেট বোর্ডও সেই কথাগুলো পছন্দ করেনি, যে কারণেই ক্রিকেটাররা প্রতিবাদ করেছে। ক্রিকেট বোর্ডও একটা স্টেটমেন্ট দিয়েছে প্রথমে, অর্থাৎ তাকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছিল, পরবর্তীতে ফিনান্স কমিটির চেয়ারম্যানের পদ থেকে তাকে সরানো হয়েছে। অর্থাৎ ক্রিকেটারদের পক্ষেই ক্রিকেট বোর্ড, ক্রিকেটারদেরকে হেয় করার পক্ষে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু সেই ক্রিকেট বোর্ডের একজন পরিচালক যখন ক্রিকেটারদের বিপক্ষে এমন কথা বলে এবং অ্যাডামেন্ট, অর্থাৎ তিনি যে কথাটা বলেছেন তিনি এখনও নাকি মনে করেন যে তার কথাটাই ঠিক, তিনি কোনো ভুল কথা বলেননি, অর্থাৎ ক্রিকেটারদের নিয়ে তার এই কথাগুলো বলার নাকি রাইট আছে অ্যাজ এ বিসিবি ডিরেক্টর, তিনি এটাই ভাবছেন। যে কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে যে কারণ দর্শানোর চিঠি দিয়েছে সেই চিঠির জবাব দেওয়ার প্রয়োজন তিনি মনে করেন না। 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর তার বিপক্ষে অ্যাকশন নেওয়া হবে সেই কথা বলেই আসলে ক্রিকেটারদেরকে মাঠে নামানো হয়েছে। এবং 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর তার যদি জবাব না আসে তাহলে বিসিবি অ্যাকশন নেবে, সেটাও সেদিন আসলে বলা হয়েছিল। এখন ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান সেই পুরো রিপোর্টটা লিখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল তার কাছে জানানো হবে। এম নাজমুল ইসলাম যে আসলে এইভাবে এখনও অ্যাডামেন্ট বা তার কথাতে তিনি এখনও যে স্ট্যান্ড স্টিল, সেই জায়গাটাতে ক্রিকেটাররা যদি এই যে 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর এখন যদি আবার প্রতিবাদ করে বা ক্রিকেটাররা যদি বিসিবির কাছে জানতে চায়, তখন বিসিবির তো কোনো একটা জবাব দিতে হবে। সো এখন ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টকে জানাবে এবং প্রেসিডেন্ট পরবর্তী অ্যাকশন নেয়ার সুযোগ থাকলে নেবে। কতটুকু নেবে সেটা হয়তো সময় বলে দেবে। তবে যতটুকু আমরা জানতে পেরেছি, বিপিএল ফাইনালের পর দিন অর্থাৎ 24 জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা আছে, বোর্ড কর্তারা সেখানে থাকবেন। সেখানে এম নাজমুল ইসলাম আসেন কিনা সেটাও দেখার একটা বিষয় হবে। সেদিন একটা বড় এজেন্ডা থাকতে পারে যে এম নাজমুল ইসলাম যেভাবে কথা বলেছেন বা বিসিবির পরিচালকরা নানা সময় নানা রকমের কথা বলছেন, পরিচালকদের কোড অফ কন্ডাক্ট নিয়ে হয়তো আলোচনা হবে সেখানে। পাশাপাশি এম নাজমুল এগেনস্টে আসলে বিসিবি কী করতে পারে, আসলে কিছু করবে কিনা সেটা হয়তো সেদিনই বোঝা যাবে। সাইফুল রূপক, 71।